আপনার শোনেন, একটু একটু কাইন্ডলি শোনেন। আমাদেরকে আমাদের আজকে সকাল থেকে মন্ত্রণালয়ে বিভিন্ন সময় আমাদের সকাল থেকে মিটিংয়ে, আমি এই মিটিং থেকে আমাদের উপদেষ্টা মহোদয়, শ্রম উপদেষ্টা মহোদয় আমাদের এখানে পাঠিয়েছে শ্রমিক আশ্বস্ত করার জন্য। আপনারা ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ আপনাদের ন্যায্য অধিকার, আপনাদের পাওনা, এটা কখনোই আপনাকে বঞ্চিত করবে না, এই রাষ্ট্র করবে না, এই দেশ করবে না। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আপনারা যে আজকে স্মারকলিপি দিয়েছেন, আপনাদের সাথে আমরা অবশ্যই একমত পোষণ করি। আমি আশা রাখি আপনারা একটু ধৈর্য ধরেন। আপনারা আজকে রাস্তাঘাট বন্ধ করে রেখেছেন, মানুষের জনগণের দুর্ভোগ, এটা চিন্তা করতে হবে। এটা আপনারা আসছেন একজন, আপনারা একটা রাষ্ট্রের একটা নাগরিক, আর নাগরিক হিসাবে আপনাদের একটা পবিত্র দায়িত্ব রয়েছে। আমরা আপনাদের জন্য আপনার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আপনাদের যে পাওনা দাওনা আছে সব কিছুই কিন্তু রাষ্ট্র তাদের কাছ থেকে নিয়ে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনারা আজকে ধৈর্য সহকারে আপনারা আর 2-1টা দিন ধৈর্য ধরেন। ইনশাল্লাহ আমরা আপনাদের এখনই যদি বলেন যে স্যার আমাদেরকে এখনই টাকা দেন, এই মুহূর্তে তো মনে করেন আমরা আজকে একটা ফ্রুটফুল রেজাল্ট হয়েছে, আমরা অনেক ভালো একটা আলোচনা হয়েছে, আমাদের উপদেষ্টা মহোদয় এখানে আলোচনা হয়েছে। 3 মাসের বেতন আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে। 54 কোটি টাকা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবাইকে বুঝিয়ে দেওয়া হবে। আপনাদের 54 কোটি টাকা সবাইকে বুঝিয়ে দেওয়া হবে। 3 মাসের বেতন কেউ বাকি থাকে না, এটা সবারে আমরা অ্যাসেসমেন্ট করে ফেলেছি। আপনারা, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে এবং আমরা সার্বক্ষণিক আমরা আপনাদের সাথে কাজ করি। আমাদের কোনো বেনিফিট নাই, আমরা শ্রমিকের সঙ্গে কাজ করি। শ্রমিকের জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিয়োগ করা হয়েছে এবং 5ই আগস্টের পর থেকেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনার জন্য কাজ করতেছে। আপনারা আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমাদের বিশ্বাস রাখতে হবে। আপনারা যদি আমাদের উপর বিশ্বাস না রাখেন তাহলে আমরা কোথায় যাবো বলেন? আমরা তো আপনাদের মতো রাষ্ট্রের একটা নাগরিক। এই জন্য তো ভাই আমরা আপনার জন্য কাজ করতেছি। আমরা সকাল 8টা থেকে আরম্ভ করে এখন 8টা বাজতেছে আপনাদের সঙ্গে আপনাদের ব্যাপারে নিয়ে আলোচনা করে উপদেষ্টা মহোদয় এবং আপনাদের কলকাতা মহাপরিদর্শক যারা আপনার সামগ্রিক ওনারা আসছে, আমরা আপনাদের কাছে আশ্বস্ত করি যে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদের একটা রেজাল্ট অবশ্যই পাবো। আমরা